আইপ্যাকের কর্ণধারে বাড়ি এবং অফিসে ইডি তল্লাশির ঘটনা এবং তাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বাঁধে। এবার সুপ্রিম কোর্টে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, জোড়া পিটিশন দায়ের করা হয়েছে। একটি পিটিশন দাখিল করা হয়েছে ইডির তরফে, আর অন্য পিটিশন দাখিল করেছেন ইডির 3 জন অফিসার। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, এর আগেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছিল, জোড়া পিটিশন দাখিল করা হয়েছে, কাদের কাদের পার্টি করা হয়েছে? দেখো, মূলত তুমি জানো যে দুটি পিটিশন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে। প্রথম পিটিশনটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি তারা নিজের নামেই এই পিটিশন দাখিল করেছে, এবং অপর যে পিটিশনটি দাখিল করা হয়েছে সেটা ইডির 3 জন আধিকারিক, যারা এই মামলার যখন তদন্ত চলছিল সেই সময় তল্লাশি অভিযানের সময় ঘটনাস্থলে ছিলেন, সেই রকম 3 জন ইডির আধিকারিক তারা এই মামলাটি করেছেন। এবং মূলত এই মামলায় পার্টি করা হয়েছে রাজ্য সরকারকে, তার পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিজিপি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, এবং তার পাশাপাশি আরেক আইপিএস অফিসার প্রিয়ব্রত রায়, প্রত্যেককে এই মামলার ক্ষেত্রে পার্টি করা হয়েছে। এখন মূলত ইডির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে তারা এ রাজ্যে যখনই দেখা গিয়েছে ইডি এই ধরনের বড়সড় কোনো ধরনের তদন্ত করে বা তল্লাশি অভিযান চালায়, সেই সময় তাদেরকে বাধার সম্মুখীন হতে হয় বলে তারা এই মামলার ক্ষেত্রে অভিযোগ করছেন। এবং তারা বলছেন যে আগেও একাধিক ঘটনায় এই ধরনের প্রবণতা যেমন দেখা দিয়েছিল, সেটা বিভিন্ন মহল থেকে হতে পারে, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে একেবারে সরাসরি প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হস্তক্ষেপ করছেন, তিনি বাধা দিচ্ছেন বলে ইডির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এবং ইডির তরফ থেকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে এই গোটা তল্লাশি অভিযান যখন চলছিল সেই সময় যখন রাজ্যের একজন আইপিএস অফিসার প্রিয়ব্রত রায় তিনি উপস্থিত হয়েছিলেন, তার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা তিনি ছিলেন, সেই সময় তাদেরকে ইডির আধিকারিকরা নিজেদের সচিত্র পরিচয়পত্র দেখিয়েছিলেন এবং তারা কেন এই মামলার ইনভেস্টিগেশন করছেন এবং তাদের কাছে বৈধ যেসব অনুমতিপত্র রয়েছে সেগুলো এ রাজ্যের পুলিশকে দেখানো হয় বলে তারা দাবি করছেন। কিন্তু তারপরেও দেখা গিয়েছে তারা অভিযোগ করছে যে সরাসরি মুখ্যমন্ত্রী তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে এখান থেকে যা ডিজিটাল এভিডেন্স ছিল সেগুলো তিনি নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। সৌভিক, সঙ্গে থাকো। আর এখানেই শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলছেন তল্লাশি মামলায় ফেসে গেছে কলকাতা পুলিশ, মনোজ ভার্মা, রাজীব কুমার ব্যাগ গোছান। কি বলেছেন শোনাবো। কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ ভার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপদা, যে জোড়া পিটিশন দাখিল করা হয়েছে সেখানে ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনারকে পার্টি করা হয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন তল্লাশি মামলায় কলকাতা পুলিশ ফেসে গেছে, মনোজ ভার্মা, রাজীব কুমাররা ব্যাগ গোছান। দেখুন, শুভেন্দুর কথা শুনে না আমার একটা হিন্দি প্রবাদ মনে পড়লো, উল্টা চোর কোতোয়াল কো ডাটে। মানে যারা চুরি করতে এসছে তারা বড় বড় গলাবাজি করছে, আর যখন কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরে চোরেরা কার্যত রণে ভঙ্গ দিয়ে পালিয়েছে, তারা এখন বড় বড় ডায়লগ দিচ্ছে। যদি তারা সৎসাহস নিয়েই কাজ করতে আসতেন, যদি তাদের অনৈতিক অভিসন্ধি না থাকতো, তাহলে সেদিনকেই তারা ফাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ তারা মমতা ব্যানার্জির হাতে তুলে দিতেন না। ভয়ে কাঁপতে কাঁপতে মমতা ব্যানার্জির হাতে তুলে দিয়েছেন কেন? কারণ আপনারা নিজেরাও জানেন যে আপনারা কার নির্দেশে, অমিত শাহের দপ্তরের সরাসরি নির্দেশে, এবং অমিত শাহের দপ্তরের সচিব তিনি নিজে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে ইনস্ট্রাকশন দিয়েছেন যে সার্ভার রুম থেকে, আইপ্যাকের সার্ভার রুম থেকে ডেটা নিতে হবে। প্রতীক জৈনের কাছে যে প্রার্থী তালিকা সম্ভাব্য ফাইল রয়েছে সেই তালিকা নিতে হবে, যাতে তাদেরকে পরবর্তীকালে প্রেসার ক্রিয়েট করা যায় এবং বিজেপির পলিসি স্ট্র্যাটেজি তৈরি করতে সুবিধা হয়। ইলেকশন ডিউটি, ইডির নাম তো বদলে গিয়েছে, এখন ইলেকশন ডিউটি হয়ে গিয়েছে। তো এই ইডি যে চোরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, সেই চোরের দল এখন বড় বড় করে গলাবাজি করছে। আসলে ওই উল্টা চোর কোতোয়াল কো ডাটে। শুভেন্দু অধিকারী হয়েছে চোরের মায়ের বড় গলা, ওর হিম্মত হবে ইকোনমিক অফেন্স উইং নিয়ে তদন্ত করার রাইট রয়েছে ইডি। ইডি কেন? নারদার ঘুষখোর শুভেন্দু অধিকারী যখন খবরের কাগজে মুড়িয়ে টাকা তুলেছিল সেই তদন্তটা শুরু করছে না, এই নিয়ে প্রশ্ন করার হিম্মত শুভেন্দু অধিকারী হবে? উল্টে বিজেপি তাদের ওয়েবসাইট থেকে শুভেন্দু অধিকারী সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে।
বাংলার মানুষের মনে তো আসল চিত্রতা রয়ে গেছে। কলকাতার কমিশনার চুরি করতে যাননি, চুরিকে আটকাতে গিয়েছিলেন। তার জন্য যদি তার বিরুদ্ধে তদন্ত হয়, সুপ্রিম কোর্টের রাস্তা সকলের জন্য খোলা আছে। ধন্যবাদ অরূপ। আর অন্যদিকে গত শনিবার চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগে সরগরম রাজ্য। সেই ঘটনারই প্রতিবাদে গতকাল জেলায় জেলায় প্রবল বিক্ষোভ দেখালো বিজেপি। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসও। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শনিবার বিরোধী দলনেতার কনভয় হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সেই ঘটনার আঁচ পড়ল জেলায় জেলায়। চন্দননগর, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। প্রবল বিক্ষোভ, বাদ গেল না কিছুই। ফলে শনিবারের ঘটনায় তপ্ত গোটা রাজ্য। রবিবার হুগলির চন্দননগরে জিটি রোডের ওপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশ বাধা দিতেই বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। কার্যত দুপক্ষের ধস্তাধস্তি বেঁধে যায়। তখন পুলিশ কোথায় ছিল? যখন মুখ্যমন্ত্রী সবার সামনে তাদের সমস্ত অপরাধী ফাইলগুলো ছিনিয়ে নিয়ে গেল, তখন তার সঙ্গে পুলিশও সাহায্য করেছিল। সেই পুলিশকে আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে মমতা ব্যানার্জি পদত্যাগ চাই। আর যতদিন পদত্যাগ উনি না করবেন, ততদিন আমরা জোরতম আন্দোলন চালিয়ে যাব। পশ্চিম বর্ধমানের কাকসার মুচিপাড়ায় বিক্ষোভ মিছিল করে বিজেপি। এরপর শুরু হয় পথ অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বসে পড়েন বিজেপি কর্মীরা। পুলিশ তাদের তুলে দিতে গেলে তর্কাতর্কি শুরু হয়ে যায়। বাঁকুড়ার নাকাইজুড়ি এলাকায় বিষ্ণুপুর থেকে সিমলাপাল তালডাংরা যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। মেদিনীপুরের ধর্মা এলাকাতেও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। প্রতিবাদ একটাই কারণে, এই মেদিনীপুরের মাটি ঐতিহাসিক মাটি, আমরা প্রতিবাদ করছি। দোষীদের গ্রেপ্তার করতে হবে, তৃণমূলী দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন। প্রথম কথা, শুভেন্দু অধিকারীর উপর কোনো হামলা হয়নি। কোনো ভিডিও ফুটেজে শুভেন্দু অধিকারী গায়ে একটা টোকা পড়েছে কেউ দেখাতে পারবে না। উল্টে শুভেন্দু অধিকারীর নির্দেশে সিআরপিএফ বেধড়ক মার দিয়েছে। শুভেন্দু ক্রমশ আউট অফ ফোকাস হয়ে যাচ্ছিল নিজের টিআরপি বাড়ানোর জন্য। এই সস্তার ড্রামাবাজি কিন্তু কালকে প্রতিটা সেকেন্ড রেকর্ডেড রয়েছে মাল্টিপল ক্যামেরায় এবং বিভিন্ন মোবাইলের তথ্যে। উল্টে ওখানকার তৃণমূলের যিনি পঞ্চায়েতের সদস্য, তাকে বিজেপির কর্মীরা বেধড়কভাবে মেরেছে, সেই ভিডিও ফুটেজও রয়েছে এবং সেটার জন্য আমরা খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছি। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে চন্দ্রকোনার আঁচে ক্রমশ তপ্ত হলো এরাজ্যের রাজনীতি। সৌরভ বন্দ্যোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ রায়, সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।